সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। নাম সালাম আলাইকুম। জি স্যার, শুনতেছেন আপনি স্যার? নাম আসসালামু আলাইকুম স্যার। নাম স্যার একটা জিনিস আমরা কিছু ছেলেপেলেরা মিলে মানে স্টুডেন্টরা মিলে আমরা একটু মানে পড়ালেখা Hello? করতে গিয়ে হ্যাঁ হ্যালো স্যার, মানে কিছু ছেলের স্টুডেন্টরা মিলে আমরা পড়ালেখা করতে গিয়ে কয়েকটা জিনিস উপলব্ধি আপনি করলাম। শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আসসালামু আলাইকুম। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। নাম শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার আমি কিছু আস্ক করতে চাচ্ছিলাম, যদি বলেন। আপনি স্যার আমরা মানে একটু এক্সাম কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, পরে দেখলাম যে বিজনেস এন্ড ইথিক্স আর বিজনেস কনফ্লিক্ট থেকে 25% এর কোয়েশ্চেন প্রতি বছরই আসতেছিল ওই কোর্স আউটলাইন অনুযায়ী। স্যার একটা জিনিস খেয়াল করলাম যে ওরা প্রচুর পরিমাণ কেস স্টাডিজ দেওয়া স্টার্ট করেছিল রিসেন্ট ইয়ার থেকে। স্যার আমরা কেস স্টাডিজ যদি মানে আরো ভালো একটু পারদর্শী হতে চাই, তাহলে স্যার মানে সোর্সেস কোনগুলো ইউজ করতে পারি প্র্যাকটিসের জন্য, বিজনেস এন্ড ইথিক্স আর বিজনেস কনফ্লিক্টের জন্য? সোর্স হচ্ছে আমরা যা পড়াইছি, যে প্রিন্সিপালস অফ ইথিক্স যে পাঁচটা, সেগুলো sir. ভালো করে পড়তে হবে। এটাই মূল সোর্স। ঠিক আছে? স্যার প্র্যাকটিস করবো কোথা থেকে? ওইটাই প্র্যাকটিস, ওইগুলো পড়লেই প্র্যাকটিস হয়ে যাবে। স্যার সীমা টেক্সটে কিছু জিনিস দেওয়া আছে স্যার, ওগুলো প্র্যাকটিস করলে কি আপনার মনে হয় লাভবান হতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইয়ে দেখতে পাচ্ছেন, আমার এই স্লাইড দেখতে পাচ্ছেন? ইয়েস জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এখন কি দেখতেছেন? এখন কিছুই নাই স্যার, ব্ল্যাঙ্ক। পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে আর কি। মূলত হচ্ছে যে আমরা যদি থিওরি ভালো পারি, তাহলে আমরা কেস স্টাডি ভালো পারবো। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ওয়েলকাম টু কোচিং ক্লাস, দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। স্যার আমার একটা পার্সোনাল প্রবলেম হয়, সেটা হলো সাবজেক্টটা এটা মুখস্থ বিদ্যা, যেহেতু উইদিন দ্য গ্রুপ মেবি আই এম দ্য এল্ডেস্ট পারসন, ইজ দ্য সিনিয়র পারসন, আই এম অলরেডি টাচিং দ্য 47। একটু পরে আমাদের এই হোস্ট আছেন, আইসিএমবি থেকে হোস্ট আছেন? আইসিএমবি থেকে হোস্ট আছেন? কালেব অথবা জুয়েল ভাই, কেউ কি আছেন? আমরা শুরু করব। ঠিক আছে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, বলেন। আমার যেহেতু
elder more than all of the brothers. So এই সাবজেক্ট অনেকটা মুখস্থর সাথে লিঙ্কেজ, আমার মুখস্থ বিদ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা কি প্র্যাকটিসে গেলে আমার হেল্প হয়, এটা একটু গাইডলাইন লাগবে, যেহেতু আপনাদের চেয়ে আমার এই আপনি যেহেতু মুখস্থ বিদ্যা কমে যাচ্ছে, আপনি বারবার পড়বেন, পড়ে আপনি এটা থেকে দৃষ্টি নেওয়ার চেষ্টা করেন, কনসেপ্টটা ডেভেলপ করবো বেশি। হ্যাঁ, কনসেপ্টটা ডেভেলপ করেন। এখান থেকে কিওয়ার্ড যেগুলো, সেই কিওয়ার্ডগুলো খেয়াল রাখবেন। আসলে কি মুখস্থ বিদ্যা চলে যাচ্ছে বা ওইরকম কিছু না, পড়ার সময় আপনি দেখবেন পড়ার কিছু লিঙ্ক অ্যাপ আছে, যেমন আমি যদি বলি ইনসিকিউরিটি কি, আপনি দেখবেন দুইটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডকে আপনি যুক্ত করবে, যদি যুক্ত না করে তাহলে আপনার অর্থটা ক্লিয়ার হচ্ছে না। এরকম করে অর্থটা ক্লিয়ার হচ্ছে কি না ওইভাবে যদি আপনি পড়েন, দেখবেন আপনি আলটিমেটলি আপনার মনে থাকবে। এটাই মুখস্থ বিদ্যা, অন্য কোনো মুখস্থ বিদ্যা নাই কিন্তু আসলে। হ্যাঁ, আর কেউ কোনো কোশ্চেন মানে পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা 5 মিনিট সময় দেই। অনেকেই এখনো আসে নাই, পার্টিসিপেন্ট সংখ্যা একটু বাড়ুক, তারপর আমরা চলে যাচ্ছি মূল পয়েন্ট। স্যার প্রশ্ন ছিল স্যার, আপনি যে ইসের কথা বলছিলেন আইফাকের যে ওইটা আমি স্যার 248 পৃষ্ঠা, এটা আমি প্রিন্ট আউট করছি আর কি স্যার। আমি ফরিদপুরের একটা মফস্বল শহরে ফরিদপুর উপজেলায় থাকি। আমি একজন ব্যাংকার, ন্যাশনাল ব্যাংকে জব করি। আমি গত সেশনে আর কি আমি ক্লাস শুরু করি আর কি স্যার। আমি 2019 সালে ভর্তি হয়েছি, একবার চান্স পাইছি আর কি ইথিক্স পরীক্ষা দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন স্যার, এর বাংলাগুলো ছাড়া যদি, আমি তো সাধারণত বাংলা ভার্সনে অধিকাংশ আমাদের পড়ালেখা হয়েছে। আমি স্যার ওই অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি। মূলত আমার সমস্যা স্যার একটাই, যেটা শুধু বাংলা আমি যদি একটু প্রাঞ্জল করে বুঝতে পারতাম, প্রত্যেকটার ওয়ার্ড মানে জানি স্যার, আই হ্যাভ নো প্রবলেম, বাট আসলে আমি প্রাঞ্জল করে যদি বুঝতে পারতাম তাহলে মনে হয় আমি লিখতে পারতাম, এবং এভাবে একটু মনে হয়। জানি না স্যার আসলে আমার হয়তো কথায় কোনো ভুল আছে কিনা, তো আমার এরকম একটু মনে হচ্ছে, তাই আপনার সাথে একটু ফ্রিলি শেয়ার করলাম। থ্যাংক ইউ আপনার শেয়ারিং এর জন্য। আসলে বাংলা ভার্সনের পড়াশোনা করে আসছি আমরা কিন্তু ক্লাসও কিন্তু যদিও আমাদের ক্লাসের সিস্টেম হওয়া উচিত ছিল সম্পূর্ণ ইংলিশ ভার্সন, আমরা কিন্তু ইংলিশ ভার্সনের ক্লাস নিই না, বাংলায় কথা বলি, ঠিক আছে? হ্যাঁ ফর সিম্পলিফিকেশন অনলি স্টুডেন্ট, ছাত্রদের সহজের জন্যই আসলে এই সিস্টেমটা আমরা অ্যালাউ করি। তো যেটা আপনার জন্য যা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি বাংলা ভার্সনে পড়েও থাকেন, আপনি কিন্তু এখানে যে ফুললি ইংলিশ লিখতে হবে, আপনি বাংলা প্রাণজঞ্জল করে যদি আপনি শিখেনও, পরীক্ষা হলে গিয়ে দেখবেন আপনি কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না। সেই জন্য আপনি ইংলিশটাকে এই বাংলা প্রাণজঞ্জল করে নেবেন। আমার সাথে এবং আমার ফ্রেন্ড, তারা অনেকেই আমি দেখছি, তারা কিন্তু শুধু নর্মালি ডিগ্রি পাস করে আসে, সে ইংলিশ মিডিয়ামটি সে বুঝেই নেই। প্রথম 2 বছর 3 বছর তার খুব কষ্ট করতে হয়েছে, তার পরবর্তীতে কিন্তু তার আর কখনো কোনো ইংলিশ নিয়ে কখনো প্রবলেম হয় না। সুতরাং আপনারা হয়তো বা দেখা গেছে 1 বছর একটু প্রবলেম হবে, আপনি বেশি করে পড়েন, ইংলিশ বইগুলোই পড়েন, বাংলা শেখার চেষ্টাই করবেন না। যদি বাংলা বুঝতে যান তখন গিয়ে আপনি আর ইংলিশটার দিকে আপনি আয়ত্ত করতে পারবেন না। বাংলা শুধু তার জন্য যে ইংলিশে ফ্রিকুয়েন্ট লিখতে পারে, তার জন্য যদি আপনি বাংলা আপনি কিছু মুখস্থ করেন, তারপরে বাংলা ইংলিশে লিখতে পারবেন। সুতরাং আপনি যেহেতু ইংলিশে লেখা অভ্যস্ত কম, সেহেতু আপনি ইংলিশই পড়বেন, বেশি পড়বেন, তাহলেই হবে। ঠিক আছে? আপনার অর্থগুলো বোঝার চেষ্টা করে ইংলিশটা পড়বেন। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি যখন প্রিন্ট আউট করছিলাম, হ্যালো, হ্যাঁ বলেন। তখন তো স্যার আমি তো কোথাও মানে আপনার ওই রেড মার্ক ওইভাবে তো পাওয়া যাওয়ার কথাও না, কিন্তু ভাবছিলাম যে আপনি করবেন, মানে আমার থাকবে এরকম ইচ্ছা, কিন্তু আসলে তো প্রিন্ট আউট করলে তার কালার করিনি যে আমি বুঝতেও পারবো। কিন্তু স্যার আমি করছি, কিন্তু এখন আমি আমার কালারটা আপনি পাবেন আপনাদের গ্রুপে আছে হয়তোবা। হ্যাঁ, আপনি গ্রুপে একটু যোগাযোগ করেন। আমি আগের সেশনে ওইভাবে কালার করে দিচ্ছি। কিছু বলতে আপনার ওইটা ওয়ার্ড ফাইলটা নেবেন, ওয়ার্ড ফাইল, ঠিক আছে? আর যেহেতু আপনি প্রিন্ট দিয়েই ফেলছেন, আপনি ওইটাকে কালার করে নেন আমার ওইটা থেকে দেখি। হ্যাঁ ওইটা গ্রুপ, হ্যাঁ স্যার ঠিক আছে, গ্রুপ থেকেই আমি স্যার এটা নামাইছি স্যার, গ্রুপ থেকে নামাই আছে, পিডিএফ আছে, আপনার ওয়ার্ড ফাইলও আছে। ও ওকে স্যার, ওয়ার্ড ফাইল এটাই আপনি করে দিয়েছেন? হ্যাঁ, ওয়ার্ড ফাইল যেটা সেটা আমি করে দিচ্ছি, সেগুলা কালার করা আছে। ওকে স্যার।
তাহলে আমরা শুরু করি না? জি স্যার। আমাদের নির্দিষ্ট সময় শেষ, আমরা এখন শুরু করব। Okay, we have already we most of the part of the chapter ethics and business have completed. My dear friends, be serious from the very beginning, because this is the very first vast topics and vast syllabus of the chapter of these topics, fundamental of ethics, corporate governance, and business law. And almost we almost known about this course must be attained in exam, and you should pass by exam. Without exam, you will not able to go through the next level. So from the very beginning, you will be attentive, and you will serious in this chapter, in this topic, or in this course. Okay, first chapter, ethics and business. We will complete today's, fully complete today's by summarize the previous discussion. আমি অলরেডি আপনাদেরকে একটা শীট দিছি, ওয়ার্ড ফাইল একটা শীট দিছি। সেই শীটে আমি আমার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখানে আপনাদেরকে দিয়ে দিছি। সেটা ইথিক্স অ্যান্ড বিজনেস। এই ওয়ার্ড ফাইল সম্ভবত মোস্ট প্রবলি অল অফ ইউ হ্যাভ কালেক্টেড from your mail or through your group or in different sources. Ethics and business. We have discussed what is ethics. Ethics কি আমরা already discuss করছি। Ethics কে আমরা বলছি যে what can I do? What can I do? Ethics could be stated and answering the question what can I do for the best? What can I do for the best? I মানে হচ্ছে individual professional accountant. Do means cannot do use করা হয়েছে এখানে, because this is the particular course of action in real world. এই বাস্তব জীবনে একটা পার্টিকুলার কোর্স অফ অ্যাকশনটা করা হয় এই ইথিক্সের কাজ। এন্ড বেস্ট মিনস হচ্ছে আপনি নট অ্যাবাউট ডুইং হোয়াট ইজ রাইট অর রং। শুধু ইথিক্স দিয়ে শুধুমাত্র আপনি কোনটা সঠিক কোনটা ভুল সেটাই বলবেন না। এই ইথিক্সের মাধ্যমে আপনার করা হয় চয়েস বিটুইন কোর্সেস অফ অ্যাকশন, মেকিং চয়েস বিটুইন কোর্সেস অফ অ্যাকশন। সো when we answer the questions, what can I do for the best? This is the ethics. Ethics হচ্ছে আমি কিভাবে সর্বোচ্চ ভালো পন্থায় কাজটা করতে পারি, সেই তার আনসারটা যেটা দিবে, this is called ethics. So you will be right in your exam about ethics from these topics. Ethics cover following dilemma: how to live a good life, our rights and responsibility, language of right and wrong, moral decision, etc. Then we have discussed approaches of ethics, approaches to ethics. Approaches ethics ethical theories tend to divide into three areas: meta ethics, normative ethics, applied ethics. Meta ethics deals with the nature of moral judgment. Meta ethics deals with the nature of moral judgment. হ্যাঁ, আপনার মোরাল জাজমেন্টের নিয়ে যেটা আলোচনা করা হয়, মোরাল জাজমেন্টের প্রকৃতি নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে মেটা এথিক্স। এই মেটা এথিক্সে it looks at the origins and meaning of ethical principles. Then normative ethics is concerned with the concept of moral judgment and the criteria for what is right or wrong. Applied ethics looks at controversial topics. Applied ethics looks at controversial topics. Controversial like war, animal rights, capital punishment. Then we have discussed where do ethics come from? Ethics কোথায় থেকে আসে? Ethics come from several sources. Main sources of ethics, God and religion. আপনি আপনার সৃষ্টিকর্তা এবং আপনার যে ধর্ম বিশ্বাস করেন সেই ধর্ম থেকে আসে। Ethics come from God and religion. Ethics come from human conscience and institution. Ethics comes from rational moral cost-benefit analysis of actions and narrative. Ethics comes from the example of good human beings. Ethics comes from a desire of best for people in each unique situation. Ethics comes from political power.
those are the main sources of ethics. Then we have discussed importance of ethics. Importance of ethics will be divided in 3 sub area. Importance of ethics in organization, importance of ethics in business, importance of ethics for professional accountants. When we say importance of ethics, we say that importance of ethics in business, in organization, importance of ethics in business, importance of ethics in for professional accountant. The first part, importance of ethics in business. Primarily, it is the individual, the consumer, employer, or the human social unit of the society who benefits from ethics. Organizations need to abide by ethics or rule of law and engage themselves in fair practice and competition. All of those will benefit the consumer. Ethics, importance of ethics in organization main all of which will benefit the consumer, the society, organization. Ethics in organization থাকলে benefit হবে কারা কারা? Consumer, society, organization. In addition, ethics is important because of the following. আরো এই যে জিনিসগুলা আমরা বলছি কনজিউমার, সোসাইটি, অর্গানাইজেশনের সাথে এথিক্সটা প্রয়োজন কিসের জন্য? স্যাটিসফাইং বেসিক হিউম্যান নিডস স্যাটিসফাইয়ের জন্য, ক্রিয়েটিং ক্রেডিবিলিটি ক্রিয়েট করার জন্য, ইউনাইটিং পিপল অ্যান্ড লিডারশিপ, ইমপ্রুভিং ডিসিশন মেকিং, লং টার্ম গেইনস, সিকিউরিং দ্য সোসাইটি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অর্গানাইজেশনের এথিক্স প্রয়োজন কেন? Satisfying basic human needs, creating credibility, uniting people and leadership, improving decision making, long-term gains, securing the society. Then we discussed ethics of the importance of ethics in business. Business-এর জন্য কি দরকার? একটা অর্গানাইজেশনের জন্য 6টা পার্ট বলা আছে, কিন্তু বিজনেসের জন্য আমার দরকার হচ্ছে ethical behavior and corporate social responsibility can bring significant benefit to business. For example, they may attract customers to the farm product. Business-এর জন্য হচ্ছে যদি ethical হয় তাহলে attract customers of the farm product, thereby boosting sales and profits, make employees want to stay with the business, reduce labor turnover, and therefore increase productivity, attract more employees wanting to work for the business, reduce recruitment costs, and enable the company to get the most talented employees, attract investors. তাহলে আমার বিজনেসের জন্য কি বেনিফিট ইম্পর্টেন্ট এথিক্সের? এথিক্স যদি থাকে তাহলে অ্যাট্রাক্ট কাস্টমার, এমপ্লয়ি টার্নওভার কমে যাবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তারপরে অ্যাট্রাক্ট মোর এমপ্লয়িদেরকে আপনার ট্যালেন্ট যারা আছে তাদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, তাদেরকে এমপ্লয়ি হিসেবে অ্যাট্রাক্ট করতে পারবেন, অ্যাট্রাক্ট দ্য ইনভেস্টর এটসেট্রা। আর ইম্পর্টেন্স of ethics in business. Then we have discussed the importance of ethics for professional accountant. Professional accountant-এর ক্ষেত্রে কেন ইথিক্যাল দরকার? আমরা বলছি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে হাই লেভেলের ইথিক্যালি মেনটেন করা দরকার। কারণ আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি হাজারো মিলিয়ন ডলার আর হাজারো মিলিয়ন টাকা নিয়ে আপনি ট্রানজাকশন আপনি এক্সিকিউট করবেন, আপনার সেই অ্যাবিলিটি থাকবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সুতরাং একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট should be deals more stronger ethical in his professional decision making, in professional transaction. So account ethical codes are the fundamental principles that accounting profession should to abide by, the enhance their profession, the maintain public trust, and demonstrate honesty and fairness. এখানে বলা আছে the following are the 5 areas of deserve the attention of anyone considering working in the accounting profession. আমরা এগুলো আলোচনা করেছি: integrity, objectivity, confidentiality, professional competence and due care, professional behavior. All are related with the importance of ethics for professional accountant. So next point we discuss values and attitudes for professional accountant. আমরা প্রিভিয়াস ক্লাসেরগুলো শুধুমাত্র আমরা পয়েন্টগুলো বলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্যান্ডার্ড কোড প্রেসক্রাইব হচ্ছে ভ্যালুজ এন্ড অ্যাটিটিউড বলতে আমরা কি বুঝছি? ভ্যালু হচ্ছে ইনহেরিয়েন্ট অফ দ্য অফ এনি পারসন,
আপনার ভিতরের যে জিনিসটা সেটা হচ্ছে ভ্যালু, আর সেই ভ্যালু অনুযায়ী আপনি যেটাকে আপনি মানে বহিঃপ্রকাশ করবেন সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। অ্যাটিটিউড মিনস হচ্ছে ইউর বিহেভিয়ার। অ্যাটিটিউড অফ ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট মিনস behavior of the professional accountant, conduct of professional accountant, and values means the inherent quality or the perception or morality of the professional accountant. According to IFAC or IESBA, five fundamental principles of ethics for professional accountant. Those should be 100% truly and clearly able to understand integrity, objectivity, professional competence and due care, confidentiality, professional behavior. Then we discuss legal framework and regulations and standard for business. Legal framework include the constitution, policy and legislation, regulations, contract, etc. Then we discuss Financial Reporting Council. Financial Reporting Council works for the functions of Financial Reporting Councils, etc. Professional Oversight Board. Professional Oversight Board means your professional body in relation to the regulation of accountancy provision. The board intends to achieve its aim by reviewing the regulatory activities of the professional accountancy body to their members, including education, training, CPD, standard ethical methods, professional conduct and discipline, registration and monitoring, including making recommendations on how those activities might be improved. Then legal framework under then included Auditing Practices Board. Board intends to achieve its aim by boardের কাজ কি? Board Auditing Practice Board audit related স্ট্যান্ডার্ড সেটিং করবে, অডিট রিলেটেড গাইডেন্স ইস্যু করবে, অডিট এস্টাবলিশ কোনো স্ট্যান্ডার্ড তারা এস্টাবলিশ করবে, এস্টাবলিশ ইথিক্যাল স্ট্যান্ডার্ড অডিট রিলেটেড যদি হয়ে থাকে সেগুলো তারা এসুরেন্স দিবে, সেগুলো তারা এস্টাবলিশ হচ্ছে কিনা সেই ব্যাপারে তারা তদারকি করবে। Those are works are included in the Auditing Practice Board. Then we have discussed the role of international accounting bodies. IFAC কি করে সেগুলো আমরা কথা বলছি। IFAC এর মেম্বার কারা, IFAC এর কান্ট্রি কারা, কয়টা কান্ট্রি IFAC এর মেম্বার? 130 countries, member 175, IFAC এর foundation 1977, and almost 3 million accountants. All of the world, including in public practice, education, government service, industry, and commerce. All are member of the according to IFAC. All are the member of IFAC. Then we have discussed the International Ethical Standard Board for Accountants. যেহেতু আমরা IFAC এর কোড অফ এথিক্স বলছি, কোড অফ এথিক্স ইস্যু করে IESBA। তাহলে IESBA কি? ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ড বোর্ড ফর অ্যাকাউন্টেন্টস। এই IESBA এর কাজ কি সেগুলো আমরা বলছি। IESBA মেম্বার কারা সেগুলা, IESBA মানে তারা কিভাবে করে, তাদের কাজ হচ্ছে পাবলিক ইন্টারেস্ট ওভারসাইট বোর্ড এবং ওভারসিজ মানে নমিনেটিং বডি, IFAC নমিনেটিং বডির মাধ্যমে অ্যাপ্রুভালের মাধ্যমে IFAC তারা স্ট্যান্ডার্ডগুলো কোড অফ এথিক্সটা তারা লঞ্চ করে। দেন রুল বেসড এন্ড ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচেস টু এথিক্স। আমরা এই নিয়ে ডিবেট আছে, ফ্রেমওয়ার্ক আর প্রিন্সিপাল আর রুল বেস কোনটা ভালো বেশি। তাহলে রুল বেস কি, ফ্রেমওয়ার্ক বেস কি? রুল বেস হচ্ছে আপনার নিয়ম, আপনার যেগুলো আইন সেটা ডিরেক্টলি রিটেন থাকে, সেই রিটেন অনুযায়ী আমার মানতে হবে। আপনি কি সেটা কি মেনেছি না মানি নাই, সেটাই হচ্ছে রুল বেস। টিক মার্কের মতো সেটা বলা আছে এটা আপনি করেন, এটা করতেই হবে, সেটা হচ্ছে রুল বেস। ফ্রেমওয়ার্ক বেস অ্যাপ্রোচ হচ্ছে আপনার হচ্ছে জুরিসডিকশনের মাধ্যমে হবে, আপনার নিজের কমন সেন্সের মাধ্যমে হবে, আপনার নর্মসের মাধ্যমে হবে, আপনার ভ্যালুজের মাধ্যমে হবে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বেস অ্যাপ্রোচ। ফ্রেমওয়ার্ক বেস অ্যাপ্রোচে আরেক নাম আছে প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ। ফ্রেমওয়ার্ক বেস অ্যাপ্রোচ, প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ, ভ্যালু বেস অ্যাপ্রোচ, those are similar meaning. আর another part হচ্ছে রুল বেস অ্যাপ্রোচ or বক্স ট্রিকিং অ্যাপ্রোচ। এটাকে আরেকটা নাম বলা হতে পারে বক্স ট্রিকিং অ্যাপ্রোচ। সেখানে শুধু টিক মার্কটা দিবেন, এটা হয়েছে কি হয় নাই, এটা হচ্ছে রুল বেস অ্যাপ্রোচ। তাহলে আমরা ফ্রেমওয়ার্ক আর প্রিন্সিপাল রুল বেসের মধ্যে পার্থক্য কি এবং এটার মধ্যে ডিবেটগুলো কি
সেগুলো আমার এই শীট থেকে দেখতে পারেন। প্লাস আপনাদের যে সীমা টেক্সটবুক আছে সেখানেও এই কথাগুলো ভালো করে লেখা আছে, আপনারা দেখতে পারবেন। Then we discussed the 7 principles of public life. Public life এর 7 principles কি কি? সেলফলেসনেস। এই যে আপনি যদি এটা এই যে 7 প্রিন্সিপালস কারা ইস্যু করছে, এটা হচ্ছে ইউকে বেসড একটা রিসার্চ টিম। এই রিসার্চ টিম তারা পাবলিক লাইফের উপর রিসার্চ করে এই যে এটার নাম হচ্ছে যে রিসার্চ টিম, এর নাম হচ্ছে কমিটি অফ স্ট্যান্ডার্ডস ইন পাবলিক লাইফ। পাবলিক লাইফের উপর স্ট্যান্ডার্ড সেটিং এর জন্য একটা কমিটি, সেই কমিটি রিসার্চ করে 1990 সালে তারা ইউকেতে এই 7টা জিনিস তারা বের করছে। এই 7টা জিনিস যদি একজন পাবলিক লাইফে থাকে তাহলে হি উইল বি সাকসেস, হি উইল বি benefited. Then 7 principles are selflessness. First principle, selflessness. Then integrity, objectivity, accountability, openness, honesty, leadership. Then we have discussed the personal development and lifelong learning. What is personal development? It is lifelong. Why it is called lifelong learning? আমরা বলছি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অন্য ডিগ্রির মতো আপনি পাস করলেন, একটা ডিগ্রি নিয়ে গেলেন, not that. Professional accountant should be always based on study, because আমরা যখন পরবর্তীতে আলোচনা করব আমরা দেখব যে এখানে একটা প্রিন্সিপালই আছে, সেটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স। প্রফেশনাল কম্পিটেন্স যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার অবশ্যই কি করতে হবে, আপনার লাইফ লং লার্নিং এ থাকতে হবে। আপনার 2 দিন 4 দিন পড়াশোনা করে আপনি পাস করে ফেলবেন, 5 বছর পড়লেন, 2 বছর পড়লেন, খুব ভালো করে সব পাস করে ফেললেন, তার পরবর্তীতে আপনার কোনো সম্পর্ক থাকবে না। তো ইউ আর নট এবল টু কম্পিটেন্ট সার্ভিস টু ইউর এমপ্লয়ি অর ইউর অর্গানাইজেশন এট দেয়ার ডিজায়ার্ড লেভেল। আপনি তার ডিজায়ার্ড লেভেলে যদি আপনি সার্ভিস প্রোভাইড করতে চান, ইউ শুড বি কম্পিটেন্ট অ্যাজ পার কারেন্ট অ্যান্ড প্রেজেন্ট টেকনিক্যাল নলেজ অ্যান্ড স্কিল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ প্রেজেন্ট চেঞ্জিং স্ট্যান্ডার্ড। সো this is the personal development and lifelong learning. এর জন্য কি করে ইনস্টিটিউট বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, কন্টিনিউয়াস কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের সিপিডি মাধ্যমে এই জিনিসটা তারা আপডেট নলেজ দিয়ে থাকেন। দেন আমরা বলছি যে পার্সোনাল কোয়ালিটি, ওটা হচ্ছে 7 প্রিন্সিপাল হচ্ছে ইউকে বেসড একটা রিসার্চ টিমের রেজাল্ট। আর এখানে বলা আছে যে আইসিএমএবি মেম্বারদের ক্ষেত্রে পার্সোনাল কিছু কোয়ালিটি, এক্সট্রা কোয়ালিটি দরকার। সেই কোয়ালিটিগুলো কি? দিস শুড বি রিলায়েবিলিটি, রেসপন্সিবিলিটি, টাইমলিনেস, কার্টিসি অ্যান্ড রেসপেক্ট। যদি আমার হাই স্ট্যান্ডার্ড ইথিক্যাল বিহেভিয়ার ধরে রাখতে চাই তাহলে আমার এই 5টা পার্সোনাল কোয়ালিটি, দিস ইজ নট প্রিন্সিপালস অফ ethical principles of IFA Code of Ethics. This is the personal quality and personal virtue. আমার পার্সোনাল কোয়ালিটি গুলা এবং পার্সোনাল গুণগুলা যদি এগুলো থাকে, দেন ইউ শুড বি আপহোল্ডিং দ্য হাই স্ট্যান্ডার্ড অফ ইথিক্যাল বিহেভিয়ার। দোজ আর রিলায়েবিলিটি, রেসপন্সিবিলিটি, টাইমলিনেস, কার্টিসি, রেসপেক্ট। Then we have discussed ethical principles. Ethical principles, 5 fundamental principles of ethics for professional accountant: integrity, objectivity, professional competence and due care, confidentiality, professional behavior. Then আমরা integrity কি, আমি আপনাদের সাথে একটু কনভারসেশন করে নিই। আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম আপনার ক্লিয়ার তো নাকি? জি স্যার ক্লিয়ার। এই কদিনে স্যার মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়ে যাওয়ার কথা না। আপনারও কাজ কিন্তু হচ্ছে এক জিনিস 20 বা 30 বার বলতেছি, একটাই কারণ, আমার কারণ হচ্ছে যে আপনি তো এটা পরীক্ষা লিখতে হবে। আমি তো আপনাকে এরকম না যে আপনাকে আমি একটা ম্যাথ করে দিলাম, আপনি বাসায় গিয়ে 50টা ম্যাথ এক্সারসাইজ করলেন, পরবর্তী পরীক্ষা গিয়ে লিখবেন, এরকম না কিন্তু। এখানে এই জিনিসগুলোই আসবে। স্যার ইভেন আমরা কালকে বলছিলাম ওদের, স্যার এতবার বলেছে যে এতদিন আমার এই 7 দিনে 7 মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ স্যার, মেটা এথিক্স আর নরমাটিভ এথিক্স, স্যার এই দুইটা একটু পেস লেগে যায়, স্যার একটু ক্লিয়ার করবেন? একটু আবার একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ বলেন আবার। মেটা এথিক্স আর নরমাটিভ এথিক্স, এই দুটোর ভিতরে স্যার আমি কনফিউশন তৈরি হয় স্যার, একটু আবার বললে ক্লিয়ার হবে স্যার।
একটু স্যার কাইন্ডলি একজন বলেন তো, একজন বলেন এই তিনটা অ্যাপ্রোচের কথা বলেন, একজন বলেন। আর মেটা এথিক্সটা হচ্ছে আপনার নেচার আর মোরাল জাজমেন্ট। আমাদের প্রকৃতিগতভাবে যে নৈতিক জাজ করার মতো যে আপনার ক্ষমতাটা আছে এটা আর কি, এটাই হচ্ছে আপনার মেটা এথিক্স। তারপর নরমাটিভ, আর নরমাটিভ এথিক্সটা হচ্ছে আমাদেরকে বোঝা উচিত যে আমরা কিভাবে ভালোটা, হোয়াট ইজ রং অর রাইট অর রং, কিভাবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে হবে বা জানতে হবে, নির্ণয় করতে হবে। এবং নরমাটিভ এথিক্সে কিছু আপনার এটা একটা ডেসক্রিপটিভ টাইপের, ঠিক আছে। আর মেটা এথিক্সটা হচ্ছে শুধুমাত্র আপনার প্রিন্সিপাল বেস, একেবারে মানে মানে প্রধান জিনিসটা, মেইন জিনিসটা। যেমন আপনি মানুষ হত্যা, ঠিক আছে, আপনি যদি বলি যে আমি একজন মানুষকে মারছে বা হত্যা করলো বা মানুষকে নির্যাতন করছে, সেটা কি ভালো না খারাপ? এই যে ভালো খারাপ আপনার যে প্রিন্সিপালটা, আপনি যে ধর্মের বা যেভাবে হন না কেন, সেটা হচ্ছে মেটা এথিক্স। এখন নরমাটিভিটি হচ্ছে সেটা ভালো মন্দ, খারাপ কেন খারাপ, কোন কোন কারণে খারাপ, এই যে যখন আপনি ডেসক্রিপশনে যান তখন হচ্ছে নরমাটিভ এথিক্স। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বলছিলেন যে রুল বেসড এর আরেকটা নাম আছে এবং ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচের আরেকটা নাম আছে, স্যার নাম দুটো আরেকবার একটু বলবেন? হ্যাঁ, একটু আগে যিনি কোশ্চেন করছেন আপনি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। রুল বেস অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনার এটাকে মেইনলি আপনার নিয়ম ল দেওয়া আছে, আপনি সেই কাজটাই করতে হবে। স্যার অল্টারনেটিভ আরেকটা নাম এটা বলেছিলেন অল্টারনেটিভ স্যার। হচ্ছে বক্স টিকিং অ্যাপ্রোচ, বক্স টিকিং অ্যাপ্রোচ। আর এটা তো ফ্রেমওয়ার্কের মধ্যে লেখা আছে। ফ্রেমওয়ার্ক হচ্ছে প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ, ভ্যালু বেস অ্যাপ্রোচ। ওকে, প্রিন্সিপাল বেস আর ভ্যালু বেস। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, হ্যাঁ যে বলেন। বাংলাদেশের পার্সপেক্টিভে স্যার রুল বেসড অ্যাপ্রোচটা বেশি ফিটেড নাকি ফ্রেমওয়ার্ক আর প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচটা? কমপ্লায়েন্সের ক্ষেত্রে তো আমরা রুল বেসডই করি, কমপ্লায়েন্সের ক্ষেত্রে। ইয়েস আর স্যার। আপনি যখন আপনার প্রিন্সিপাল বেস, তো আপনি যখন ইথিক্যাল স্ট্যান্ডার্ড, হাইলি ইথিক্যাল স্ট্যান্ডার্ড হবেন তখন আপনি প্রিন্সিপাল বেসতে যাবেন। সো বাংলাদেশের জন্য রুল বেসড অ্যাপ্রোচটা বেস্ট সলিউশন। বেস্ট সলিউশন না, বেস্ট সলিউশন হবে কিভাবে? রুল বেস যদি শুধুমাত্র থাকেন, আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনি কখনোই আপনার দেশের এবং সামাজিকতা, আর্থসামাজিকের কখনো উন্নয়ন হবে না। হ্যাঁ, আমরা যখন এখন লেখাপড়া করতেছি, রুল বেসের ঊর্ধ্বে গিয়ে এখন পড়াশোনা করতেছি। ইয়েস। এই ইথিক্যাল স্ট্যান্ডার্ড কেন পড়তেছি? আপনার কিন্তু রুল বেস গুলোর জন্য কিন্তু ইথিক্যাল স্ট্যান্ডার্ড দরকার ছিল না, ঠিক আছে? আপনি রুল বেস হচ্ছে কোন রকম আপনার কাজটা চালানোর জন্য, আপনার আইন যেন কোথাও আপনাকে বাধা না দিতে পারে, সেটার জন্য রুল বেস। আর সেটা থেকে যদি বেস্ট প্র্যাকটিসে যান, দেন শুড বি প্রিন্সিপাল অর ভ্যালু বেস অর ফ্রেমওয়ার্ক বেস অ্যাপ্রোচ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার বক্স টিকিংটা একটু বলবেন স্যার। এই যে বক্স টিকিং মানে রুল, আপনি আপনার দেখবেন, আপনারা যারা বিভিন্ন অডিট বা আপনি অ্যানুয়াল রিপোর্টে দেখেন, অ্যানুয়াল রিপোর্টে দেখবেন কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে আপনার এখানে ম্যানেজমেন্ট অডিটের একটা পার্ট থাকে, সেখানে টিক মার্ক দিয়ে রাখে শুধুমাত্র। আপনার এখানে বোর্ড অফ মেম্বার কয়জন আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কয়জন আছে, তারা কি এইগুলো মানছে কিনা, তাদের কোয়ালিটি কি এগুলো মানছে কিনা, এগুলো টিক মার্ক করে দিতে হয়। এই যে জিনিসটা, এটা হচ্ছে কি টিক মার্কের বক্স টিকিং অ্যাপ্রোচ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যেটা বুঝতেছি স্যার, যে প্রিন্সিপাল যেগুলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের জন্য আছে, এগুলো যদি স্যার ফলো করি, এটা রেসপন্সিবিলিটিটা হচ্ছে অনেকটা সোসাইটির উপর, প্রফেশনাল বা বিজনেস যে রিলেশনশিপ গুলো আছে এগুলোর উপর আমার অনেস্ট থাকতে হবে। এখন আমার যদি পার্টিকুলার আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, আমার যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় যে আমার সেটা অর্গানাইজেশনের স্বার্থ দেখলে আমার সোসাইটির এগেইনস্টে যেতে হবে, তাহলে স্যার আমি ওখানে কোনটা ডিসিশন নিব, কোনটারে প্রায়োরিটি দিব? আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন, আপনি যদি প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে যান, অবশ্যই আপনি সোসাইটি আগে দেখবেন। জি স্যার। কারণ আইফাকের কোড অফ এথিক্সে কিন্তু বলে দিছে আপনার অর্গানাইজেশনের ক্ষতি হয় না। আপনি এট এ গ্ল্যান্সে মনে হচ্ছে আপনার অর্গানাইজেশন ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে ক্ষতি হবে না আপনি যদি আইফাকের কোড অফ এথিক্স মানেন। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার ভ্যালু এন্ড অ্যাটিটিউডের ডিফাইনটা আবার একটু বলবেন? ভ্যালু এন্ড অ্যাটিটিউড, ভ্যালু হচ্ছে আপনার ইনহেরিয়েন্ট নর্মস, মোরালিটি, আপনার ভিতরের যে জিনিসগুলা, সেটা হচ্ছে আপনার ভ্যালু। আপনি সেটাকে কিভাবে আপনার চোখে মনে হয় জিনিসটা, সেটা হচ্ছে ভ্যালু। আর অ্যাটিটিউড হচ্ছে আপনার সেটার রিফ্লেকশনটা,
আপনি মানুষের সাথে কিভাবে এটার আপনার বিহেভিয়ারটা করেন, আপনি কন্ডাক্ট করেন কিভাবে, আপনি সেটাকে প্রেজেন্টেশন করেন কিভাবে, দিস ইজ কল্ড অ্যাটিটিউড। ক্লিয়ার? Yes sir, clear. নেক্সট। আচ্ছা, আমি অনেক সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা আরো অনেকগুলো আলোচনা করবো। আমরা কোশ্চেন পর্যন্ত যদিও কোশ্চেন এই চ্যাপ্টারে একটু কম, এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন ওইথিক্যাল কনফ্লিক্টে চলে গেছে, এই জন্য আমরা এখানে একটু কিছু কম কোশ্চেন পাবো। তারপর আমরা হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। 7 প্রিন্সিপালস অফ পাবলিক লাইফের এটা কত সালে মানে এস্টাবলিশড হয় স্যার? এটা হ্যাঁ 1977 সালে আইফাক তো 1977 সালে আইফাক প্রতিষ্ঠিত হয়। স্যার 7 প্রিন্সিপাল অফ পাবলিক লাইফ যেটা 7 প্রিন্সিপাল অফ পাবলিক লাইফ এটা কত সালে এস্টাবলিশড হয়? 7 প্রিন্সিপালস পরে আসতেছে, এগুলা পরে আসতেছে, আমি পরে আসতেছি। 1990 সালে 7 প্রিন্সিপাল অফ পাবলিক লাইফ স্যার, 7 প্রিন্সিপাল অফ পাবলিক লাইফ কত সালে এস্টাবলিশড হয়? ঠিক আছে, আমরা পরবর্তীতে আসতেছি। দেন আমরা বলতেছি যে 5 এথিক্যাল প্রিন্সিপালস ইন ডিটেইলস আমরা যখন আলোচনা করছি তখন আমরা বলছি ইন্টিগ্রিটি কি, ইন্টিগ্রিটি এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট shall comply with the principles of integrity which requires an accountant to be straightforward and honest in all professional and business relationships. Integrity implies fair dealings and truthfulness. Integrity implies fair dealing and truthfulness. Integrity professional accountant shall not knowing be associated with reports, returns, communication, and others information where the accountant believes that the information contains a material false or misleading statement. The information contains statements or information provided recklessly. Information omits or obscures record information where such omission or obscurity would be misleading. Then objectivity means professional accountant shall comply with the principles of objectivity which requires an accountant not to compromise. Objectivity means accountant not to compromise professional or business judgment because of bias, conflict of interest, and undue influence of others. Professional accountant shall not undertake a professional activity if a circumstances or relationship unduly influences the accountant profession, thus regarding that activity. Professional competence and duty are. Professional competence মানে হচ্ছে আমরা আগে বলছি এখনো বলছি যে আইসিএমবি ডিগ্রি বলেন অথবা যে কোনো প্রফেশনাল ডিগ্রি কাজ হচ্ছে আপনি আপনার এই নলেজটা আপডেট রাখার জন্য একটা সার্টিফিকেট নেওয়া। আপনি এখান থেকে প্রতিনিয়ত আপনার আপডেট রাখতে হবে, ঠিক আছে? এই আপডেটটাকে বলা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স। যে আপডেটটাই আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে কাজে দিবে, সেটাই প্রফেশনাল কম্পিটেন্স। এন্ড professional update the key, a professional accountant shall comply with the principal professional competency duty which requires an accountant to attain and maintain. Professional accountant should attain and maintain professional knowledge and skill at the level to ensure that a client or employing organization receives competent professional service based on current and technical and professional standards and legislation. Act diligently in accordance with applicable technical and professional standards. Professional accountant serving clients and employing organizations with professional competence require the exercise of sound judgment in applying professional knowledge and skill when undertaking professional activities. Maintaining professional competence requires continuing awareness and an understanding of relevant technical, professional, and business development. আপনার কন্টিনিউইং অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, কন্টিনিউ অ্যাওয়ারনেস থাকতে হবে এবং কিসের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে? Relevant technical professional and business development. Continuing professional development enables, যেটাকে আমরা বলি CPT enables a professional accountant to develop and maintain the capabilities to perform competently within the professional environment. Diligence encompasses the responsibility to act in accordance with the requirement of an assignment carefully, thoroughly, and on a timely basis. এই সবগুলো হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এগুলো আমরা বারবার আলোচনা করছি। হ্যাঁ, দেন আমরা বলবো কনফিডেন্সিয়ালিটি। এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের এই কনফিডেন্সিয়ালিটি একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কনফিডেন্সিয়ালিটি রাখাটা অনেক কঠিন কাজ। আপনি কনফিডেন্সিয়াল রাখার জন্য অ্যান অ্যাকাউন্টেন্ট শ্যাল বি অ্যালার্ট টু দ্য পসিবিলিটি অফ ইনঅ্যাডভান্টেজ ডিসক্লোজার
Inadvertent disclosure কোথা থেকে আসতে পারে? Including in a social environment, and particularly to a close business associated or an immediate or a close family member. Confidentiality: maintain confidentiality of information within the firm or employing organization. Confidentiality: maintain confidentiality of information disclosed by a prospective client or employing organization. এগুলো হচ্ছে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো ডিসক্লোজ হয়ে যেতে পারে সে কথাগুলো বলে দিচ্ছে। এইগুলো থেকে আপনার অ্যাকাউন্টেন্ট কি করতে হবে? শুড বি অ্যালার্ট অ্যাবাউট দিস। A professional accountant not use or disclose any confidential information either acquired or received as a result of professional or business relationship after that relationship has ended. Take reasonable steps to ensure that personnel under the accountant control and individual from whom advice and assistance are obtained respect the accountant's duty of confidentiality. এই হচ্ছে আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করতে হবে। দেন বলা আছে নিচের আরেকটা পার্ট, সেই কনফিডেন্সিয়ালিটি কোন ক্ষেত্রে আপনি ডিসক্লোজ করে দিবেন। কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনি ডিসক্লোজ করতে পারবেন কোথায়? Confidentiality serves the public interest because it facilitates the free flow of information from the professional accountant's client and employing organization to the accountant to the in the knowledge that the information will not be disclosed to a third party. Nevertheless, the following are the circumstances. কিছু কিছু অবস্থায় আছে যে অবস্থার ক্ষেত্রে by a professional accountant are required or might be required to disclose confidential information or when such disclosure might be appropriate. আমরা বলছি যে এই নিচে কিছু ঘটনা আছে, কিছু অবস্থা আছে যে অবস্থার ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে সে ডিসক্লোজ করতে হবে অথবা তার ডিসক্লোজ করা প্রয়োজন অথবা সে ডিসক্লোজ করবে ইনফরমেশন কখন or when ডিসক্লোজ যে ক্ষেত্রে appropriate সেই ক্ষেত্রে সে ডিসক্লোজ করবে। এই কয়েকটা পয়েন্ট, তো পয়েন্টগুলো কি? ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড বাই ল, যখন ডিসক্লোজার আইনত প্রয়োজনের দরকার, ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড বাই ল। For example, production of documents or other provision of evidence in the course of legal proceedings, or disclosure to the appropriate public authority of infringements of the law that come to light. Arekta point hoche disclosure is permitted by law. There are the professional duty or right to disclose. কিছু ক্ষেত্রে professional duty আছে, হ্যাঁ, যেগুলা আপনার লতে আইনে সেগুলো কোনো বাধা নাই। To comply with the quality review of the professional body, to respond to an inquiry or investigation by a professional or regulatory body, to protect the professional interest of a professional accountant in legal proceedings, or to comply with the ethical and professional standards including ethics requirements. So, from confidentiality, a professional accountant shall continue to comply with the principle of confidentiality even after the end of the relationship between the accountant and the client or employing organization. When engaged changing employment or acquiring a new client, the accountant is entitled to use prior experience but shall not use, because accountant is entitled to use prior experience but shall not use or disclose any confidential information acquired or received as a result of a professional or business relationship. Those are included in confidentiality. আপনার দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে confidentiality মেইনটেইন করাটা, আরেকটা হতে পারে confidentiality exception of confidentiality principles. Then professional behavior. The professional accountant shall comply with the principle of professional behavior, which requires an accountant to comply with relevant law and regulations and avoid any conduct that the accountant knows or should know might discredit the profession. And professional accountant shall not knowingly engage in any business, occupation or activity that impairs or might impair the integrity, objectivity or good reputation of the profession, and as a result would be incompatible with the fundamental principles. And professional accountant conduct that might discredit the profession includes conduct that a reasonable and informed third party would be likely to conclude adversely affect the good reputation of the profession. When undertaking marketing or promotional activities, a professional accountant shall not bring the profession into disrepute. A professional accountant shall be honest and truthful and shall not make কি করতে পারবে না,
exaggerated claims for the service offered by professional accountant এরকম করে তার সার্ভিস অফার করতে পারে না exaggerated ভাবে or the qualification experience of the accountant or the disparaging references on sustained comparison to the work of others. If a professional accountant is in doubt about whether a form of advertising or marketing is appropriate, the accountant is encouraged to consult with the relevant professional bodies. Those are the 5 fundamental principles, including IFAC Code of Ethics, IESBA Code of Ethics, and as well as ICMA Code of Ethics, which are required for a professional accountant to maintain highest level of standard. And concept, this is another part, concept of independence, skepticism, accountability, and responsibility. আমরা ইন্ডিপেন্ডেন্স বলতে কি বুঝি? এটা এখানে একটা পার্ট আছে, ইন্ডিপেন্ডেন্স একটা টার্ম। ইন্ডিপেন্ডেন্স মানে কি? Members of assurance engagement team or their firms be independent of the assurance client. Independence of the assurance client. There are 2 key attributes to independence used in connection with the assurance engagement. Independence এর ক্ষেত্রে কি হবে? Of mind. Of mind এর ইন্ডিপেন্ডেন্স হতে হবে, in appearance or independence হতে হবে। আপনি মানসিকভাবে স্বাধীন থাকতে হবে, আপনার চেহারাও যেন, আপনার ব্যবহারও যেন এরকম স্বাধীন মনে হয়। হ্যাঁ, of mind. It is required that professional accountant has a state of mind that permits a conclusion to be expressed without being affected by influence that would compromise with their finance professional judgment. Appearance like Shadin independence means an accountant who can exercise judgment that have impact on people's job, pay, and position. It is therefore of paramount importance that the exercise of professional judgment not only be just, but manifestly and undoubtedly be seen to be so. Then বলা আছে skepticism, and so professional accountant should be skepticism. Skepticism মানে হচ্ছে আপনার যে কোনো ক্ষেত্রে আপনি কুশনিং মাইন্ড থাকতে হবে। আপনি জিনিসটা থেকে আপনার কি জিনিসটা আপনি যেতে যাচ্ছেন, এখানে কোনো কিছু সমস্যা আছে কিনা সেগুলোর সম্পর্কে আপনি অ্যালার্ট থাকতে হবে। Skepticism is an attitude that includes a questioning mind, being alert to conditions which may indicate possible misstatement due to error or fraud, and a critical assessment of audit evidence. Accountability. The concept of accountability is that of the professional accountant being reasonable to someone and for something or an action. এগুলো আমরা আগে আলোচনা করছি। রেসপন্সিবিলিটি আগে আমরা আলোচনা করছি, রেসপন্সিবিলিটি আলোচনা করতে গিয়ে সেখানে কর্পোরেট রেসপন্সিবিলিটির কথা এখানে বলা আছে। এই হলো আমাদের মোটামুটি আমাদের এই সিলেবাস। ঠিক আছে, আপনারা এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার ইন্ডিপেন্ডেন্সটা একটু ভালো করে বুঝতে চাচ্ছিলাম, মানে উদাহরণ দিয়ে আর কি বুঝতে চাচ্ছিলাম। বলা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স হতে হবে, স্বাধীন মানে সে কোনো বায়াসনেস হওয়া যাবে না, কোনো আপনার কারো মাধ্যমে কোনো জাজমেন্টের ক্ষেত্রে কোনো যেন এফেক্ট না আসে। সে বায়াসনেস, ইন্ডিপেন্ডেন্সটা হতে হবে এখানে 2 ভাবে হতে পারে। আপনার মাইন্ড, আপনার মানসিকভাবে, আপনার ব্রেনের মাধ্যমে আপনার ইন্ডিপেন্ডেন্স কিনা, আপনি মানসিকভাবে ইন্ডিপেন্ডেন্স। ইন অ্যাপিয়ারেন্স, আপনার দেখা আচরণও ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে। আপনি যখন কাজ করতে গেলেন, আপনি হুটহাট করে মনে করেন যে এমন ভাবে আচরণ করতেছেন যে সেই জন্য আপনার শত্রু, আবার এমন ভাবে আচরণ করতেছেন সেই জন্য আপনার ফ্রেন্ডের মতো। যখন আপনি ফ্রেন্ডের মতো তার সাথে আচরণ করবেন, আলটিমেটলি সে আপনার কাজটা কি করবে না, আপনি যা চাচ্ছেন তা সঠিকভাবে দিবে না। সুতরাং আপনার এখানে এই ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, বিশেষ করে আপনার অডিটিং এর ক্ষেত্রে, আপনি শুড বি মাইন্ডে ইন্ডিপেন্ডেন্স হতে হবে, ইন অ্যাপিয়ারেন্স ইন্ডিপেন্ডেন্স হতে হবে। থ্যাংক ইউ স্যার। স্কেপটিসিজমটা একটু বুঝতে হবে। স্কেপটিসিজম মানে হচ্ছে আপনি কি হবেন, আপনি মনে করেন যে ওয়াচডগ এর মতো আর কি। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে আপনি কোশ্চেন মাইন্ড হতে হবে। এই যে জিনিসটা মনে করেন গত বছর তার প্রফিট হলো 500 কোটি টাকা, এই বছর তার 1000 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। আপনি প্রফিট হইলেও আপনি প্রফিট ব্যালেন্স শিট ধরে ধরে আপনি সবকিছু দেখতেছেন, কিন্তু সেটা হওয়া যাবে না। আপনার কোশ্চেন থাকতে হবে, গত বছর 500 কোটি, এই বছর 1000 কোটি কিভাবে হলো। তাহলে এটা একটু দেখার দরকার আছে, কোন কোন জায়গায় হিট হতে পারে, ওই হিটগুলো আপনি খুঁজে বের করতে হবে। এই হলো স্কেপটিসিজম। আবার গত বছর 500, এই বছর 200, কেন হঠাৎ করে কমে গেল, এটা আপনারা ওইটাও আপনি দেখতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে এটা সন্দেহের চোখে দেখতে হবে, সন্দেহের চোখে কোশ্চেন মাইন্ড নিয়ে কাজ করতে হবে। কি অ্যালার্ট, যে কোনো কন্ডিশন কি হতে পারে সে অবস্থাগুলো সম্পর্কে আপনি অ্যালার্ট থাকতে হবে। কিংবা স্যার কম্পারিজন হইতে পারে, গত বছর কি হলো এটার সাথে বর্তমান বছরে কি আছে, এরকম একটা কম্পারিজনের কোনো ব্যাপার সেখানে কম্পারিজন হতে পারে, কোন কোন কারণে কোন জায়গায় গ্রোথটা বাড়ছে আপনি ওই পয়েন্টটা ধরেন, তাই হলো। আপনি সবগুলো না দেখে ওই পয়েন্টটা যখন ধরবেন, ওই পয়েন্টে রিলেটেড আপনি কি হতে পারে আপনি ওইটাতে যান। কম্পারিজনের সাথে কোনো মিল আছে? আমি যেভাবে বুঝি এটাকে ডিস ডাউটফুল, কোনো ডাউটফুল থাকা যাবে না, মানে কনফিউশন বা ডাউটফুল থাকা যাবে না, ডিসবিলিভ বা ডাউটফুল বা ক্লিয়ার হতে হবে, রাইট। মানে এখানে কোনো ডাউট থাকা যাবে না, কোনো ডিসবিলিভ থাকবে না বা কনফিউশন থাকা যাবে না। স্টেটমেন্ট আছে, আপনি কোন রকম আমি আমার যেটা আমার আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আপনার সাইন করে ট্রু এন্ড ফেয়ার ভিউতে সাইন করে গিয়ে চলে গেলেন, তাইলে হবে না। ট্রু এন্ড ফেয়ার ভিউতে যথাযথভাবে ট্রু এন্ড ফেয়ার ভিউ হতে হবে। এটা 5টা ক্লাস করে। হ্যাঁ স্যার, তাহলে কি আমরা বলতে পারি আমাদের 10% এর মতো সিলেবাস কভার হয়ে গেছে? 10% আরো বেশি কভার হয়েছে। আমরা এই যে যেমন আপনার আইফাকে কোড অফ এথিক্স করছি না, ইয়েস স্যার, ওখানে আমরা তো কভার করে ফেলছি 15% প্লাস হচ্ছে ওখান থেকে নেক্সট যে চ্যাপ্টার সেখানে 10 ইথিক্যাল কনফ্লিক্ট, হচ্ছে 5 শেষ, মানে 50% শেষ। ইয়েস স্যার। আচ্ছা স্যার, একটা ছোট কোশ্চেন ছিল আইফাকের কোড অফ ইথিক্স নিয়ে। স্যার, আপনি ওখানে যেগুলো মার্ক করে দিয়েছেন ওগুলো আমাদের কভার করলে হবে নাকি আরো কিছু দেখতে হবে? কারণ ওই আইফাকের কোড অফ ইথিক্সটা অনেক ভাস্ট। হ্যাঁ ইয়েস স্যার, আপনি যেগুলো মার্ক করে দিয়েছেন ওগুলো দেখলে হবে নাকি ওভারঅল একটা শ্যালো আইডিয়া নিয়ে নিব? আমি বলবো না, এজ এ টিচার হিসেবে আমি বলবো না। ইয়েস স্যার, বাট আপনি সবগুলোই পড়বেন, আপনাকে পড়াশোনা করানোই হচ্ছে আমার দায়িত্ব। ইয়েস স্যার, ঠিক আছে। এখন আমি যা যা হাইলাইট করছি সেইগুলোর উপর বেশি জোর দিবেন, আর ওভারঅল একটা শ্যালো আইডিয়া রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমারগুলোকে একটু বেশি জোর দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যেহেতু ক্লাস বেস, সেহেতু ক্লাস তো যেগুলো করবে সেগুলোর উপর বেশি জোর দিবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আই থিংক উই শুড টেক আ প্রেয়ার ব্রেক, টাইম হয়ে গেছে। আপনারা বলেন, আর কোনো কথা আছে কিনা বলেন। স্যার, এ ডিজায়ার ফর দ্য বেস্ট ফর পিউপিল ইন ইচ ইউনিক সিচুয়েশন, সেটা মানে কি? বুঝিনি, আবার বলেন। এ ডিজায়ার ফর দ্য বেস্ট ফর পিউপিল ইন ইচ ইউনিক সিচুয়েশন, কোথা থেকে বলছেন এটা? হোয়ার ডু ইথিক্স কাম ফ্রম? হ্যাঁ, ইথিক্স কাম ফ্রম আপনার বেস্ট যে জিনিসটা, আপনার বেস্ট ডিসিশনটাই হচ্ছে কি আপনার ইথিক্স। আপনার বেস্ট ডিসিশনটা যদি না আসে তাহলে তো আপনার ইথিক্যালি আপনি জাজমেন্ট করতে পারলেন না, আপনার ব্রেনকে আপনি জাজ করতে পারলেন না। ঠিক আছে স্যার? হ্যাঁ Sir, may we have the 5 minutes break for Maghrib prayer, sir? আমরা আজান দিচ্ছে আমরা 5 মিনিট আমরা ব্রেক নিব। ব্রেক নিব নিয়ে আমরা এর ভিতরে আপনার আগে যে আমরা আলোচনা করছি এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা আপনি বলেন, আমরা সামনে নামাজের পরে সামনে চলে যাব। স্যার, কোনো কোশ্চেন নাই, তবে স্যার পড়ি আর ভুলি, এটা হলো স্যার সমস্যা। বলবেন বলতে আবার শিখে ফেলবেন, অসুবিধা হবে না। এই শীট থেকে আমাদের যে 15% এর মতো মার্ক ক্যারি হয়েছে স্যার, কমপ্লিট হয়েছে, তো এখান থেকে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে বা কি ধরনের কোশ্চেন হইতে পারে এটা একটু সাজেশন। কোশ্চেনটা এখন দেখবো, একটু নামাজের পরে আমরা দেখবো প্রিভিয়াস কোশ্চেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। বিড়ি খাওয়ার ব্রেক। কার কোন কোশ্চেন আছে? আমরা নামাজের ব্রেকে চলে যাব। থ্যাংক ইউ স্যার। না, ব্রেক নেই আমরা। 7 মিনিট ব্রেক নামাজের জন্য।
لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تكن أصحابي ألم يجعل كيدهم وأرسل عليهم طيرا أبابيل
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। করবো না একটু সময় নিব? স্যার শুরু করেন। স্যার শুরু করতে পারেন স্যার। আমরা লাস্ট যে টপিকটা আলোচনা করছি এটা আজকে নতুনের ভিতরে আজকে শুধু এটাই দিচ্ছে, কনসেপ্টস অফ ইন্ডিপেন্ডেন্স, স্কেপটিসিজম, অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেসপন্সিবিলিটি। ইন্ডিপেন্ডেন্স কি আমরা জানলাম, ইন্ডিপেন্ডেন্স in connection with the student's engagement, independence of mind in appearance, of mind and in appearance. Then আমরা বলছি স্কেপটিসিজম। স্কেপটিসিজম কি? স্কেপটিসিজম মানে হচ্ছে আপনার যে অ্যাটিটিউডটা এমন হবে, একটা অ্যাটিটিউড দ্যাট ইনক্লুডস পুশিং মাইন্ড, being alert to conditions which may create possible misstatement due to your or thought, and the critical assessment of validity. Accountability. The concept of accountability is that of the professional accountant being responsible to someone and for something or an action, or and being able to explain. শোনা যাচ্ছে না। কোথাও অনেক সাউন্ড হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে তো অফ করে দিতে হবে। আমরা বলছিলাম যে আজকে নতুনের ভিতরে যেটা পড়ছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স, স্কেপটিসিজম, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। Independence means members of assurance engagement teams and their member firms be independent of the assurance client. Independence of the assurance clients. There are two key attributes to independence used in connection with the assurance engagement. Of mind, independence of mind. It is required that a professional accountant has the state of mind that permits a conclusion to be expressed without being affected by influence, that would compromise their professional judgment. In appearance, the accountant often exercise judgment that have impact on people's job. ঠিক আছে, আপনার যে এক্সারসাইজ আপনি যে জাজমেন্টটা করবেন, that have impact on people's job, pay and progression. It is therefore of paramount importance that the exercise of professional judgment not only be just, but manifestly and undoubtedly be seen to be so. হ্যাঁ, আপনি শুধু যা করলেন তাই হবে না, আপনার যেটা যেন বোঝা যায় এবং সেটা যেন দেখা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যেন কোনো আনডাউটলি যেন আপনার বোঝা যায়, দেখা যায়, সেই পরিমাণ তার ইন্ডিপেন্ডেন্সলি থাকতে হবে। Skepticism. Professional skepticism is an attitude that includes a cushioning mind, being alert to conditions which may indicate possible misstatement due to error or fraud, and critical assessment of audit evidence. Accountability. The concept of accountability is that of the professional accountant being responsible to someone. Professional accountant কি হতে হবে? Professional accountant being responsible to someone and for something, for an action, and being able to explain those actions. It is an important aspect of the profession and of leadership in the wider business environment. Then বলা আছে responsibility. The professional accountant has a wider role in fulfilling their public duty. Professional accountant-এর পাবলিকের প্রতি যে আপনার কর্তব্য, সেটা ফুলফিল করা আপনার একটা বিশাল দায়িত্ব। A professional accountant has a wider role in fulfilling their public duty, which is to be aware of their social and corporate responsibility. This is their role within the community.
be it defined as their profession, their farm or place of work, where their place of work or home is located, or howsoever the individual cares to define community. CR মানে হচ্ছে corporate responsibility is the outward manifestation of an ethical policy. Corporate responsibility policies state the nature of the interaction between the company and its stakeholder base, employees, customers, suppliers, and so forth. ঠিক আছে, সিআর পলিসি মানে কি? কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা বর্ণনা করে দ্য নেচার অফ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য কোম্পানি, ইটস স্টেক হোল্ডার বেস, employees, customers, suppliers, and so forth. Some corporate responsibility activities can be measured, such as environmental impact, which a company can relatively easily evaluate its carbon footprint. এখন আপনার কি বোঝা যাচ্ছে? কথা কি শোনা যায়? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে সবাইকে যদি আমি মিউট করে দেই তাহলে শোনা যায়, কিন্তু আনমিউট করে থাকলে এক একজনের সাউন্ড এক এক জায়গায় ঢুকে যায়। এখন আমি কি করবো বলেন? স্যার আপনার মাইকে একটা নয়েজ আসতেছে পিছ থেকে, বাজিং। হ্যাঁ স্যার আপনার মাইক থেকে একটা বাজ আসতেছে। আমার এখান থেকে আসে না, আমি যখন আপনাদেরকে মিউট করে দিই তখন আর যায় না, তখন ঠিক থাকে না। ঠিক আছে, যখন আমি আপনাদেরকে আনমিউট করে রাখি তখন অনেকেই আপনার মানে আনমিউট করে রাখেন, যার ধরুন একজনের কাছ থেকে সাউন্ড গুলো অন্যজনের ক্ষতি হয়। ক্লিয়ার? কিন্তু আমি যখন একটা কোশ্চেন সেশনে যাব তখন তো আপনাদেরকে সবাইকে আমি আনমিউট করে রাখলে আপনারা আনসার দিতে পারবেন না। সুতরাং আপনারা নিজের দায়িত্বে সবাই মিউট করে রাখবেন, যিনি কোশ্চেনের আনসার করবেন তিনি শুধুমাত্র আনমিউট করবেন। একটা কোশ্চেন দেখেন, ইন দ্য লাইট অফ, আপনারা কথা না শুনলেও আপনারা দেখতে তো পাচ্ছেন, আপনারা দেখেন, ঠিক আছে? In the light of the professional international ethics standard board for accountant, মানে IESB আমরা যেটা বলছি, তার মতে a professional accountant shall comply with certain fundamental principles. Explain those fundamental principles. আপনার সেই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো এক্সপ্লেইন করতে বলা হয়েছে। আরেকটা কোশ্চেন আসছে এরকম, এটা কিন্তু একই সালে আসে নাই, আপনার বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম ভাবে আপনার এটা ঘুরাই আসছে, সেটা আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি। Briefly explain IFAC Code of Ethics for Professional Accountants. Briefly explain IFAC Code of Ethics for Professional Accountants. What do you mean by? আমি আপনাদের বন্ধ করে দিয়ে পরে আপনাদের সাথে কথা বলবো। What do you mean by professional integrity? Professional integrity বলতে আপনি কি বুঝেন? তাহলে যদি এরকম কোশ্চেন আসে শুধু ইন্টিগ্রিটির ব্যাপারে, তখন আপনারা কি লিখবো? ইন্টিগ্রিটি সম্পর্কে ইন ডিটেইল যা যতটুকু পারেন অতটুকু লিখবেন। আর উপরে যেটা আছে ব্রিফলি এক্সপ্লেইন IFAC Code of Ethics for Professional Accountant. প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট IFAC Code of Ethics গুলো ব্রিফলি এক্সপ্লেইন করতে বলছে। আপনি এক্সপ্লেইনও করবেন আবার ব্রিফলি করবেন, হ্যাঁ অনেক লম্বা, কিন্তু আপনি অবশ্যই আপনার সময়ের প্রতি খেয়াল রেখে আপনি বর্ণনা করবেন। আপনার সময় এবং নাম্বার, এই কোশ্চেনের নাম্বার কত এবং আপনার সময়, হাতে সময় কতটুকু থাকে, ওই অনুযায়ী আপনি কাজটা লেখালেখি করবেন। নতুবা আপনি কিন্তু একটাতেই পড়ে থাকবেন, অন্যগুলা কাছে যেতে পারবেন না। এবং যদি না পরীক্ষা আনসার না করতে পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা ভালো নাম্বার পাবেন না। দেন বলা আছে প্রফেশনাল কম্পিটেন্সি রিলেটেড উইথ লাইফলং লার্নিং এন্ড পার্সোনাল ইমপ্রুভমেন্ট। ডু ইউ এগ্রি? আপনি কি সেক্ষেত্রে একমত কিনা এক্সপ্লেইন করেন। Who are the professional accounting bodies in Bangladesh according to Financial Reporting Act 2015? 2015 এর অনুযায়ী, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের প্রফেশনাল অ্যাকাউন্টিং বডিজ কারা? Do you believe that FRA will ensure transparency in corporate financial reporting? How? আপনি কি বিশ্বাস করেন যে FRA তারা এনশিওর করতে পারবে ট্রান্সপারেন্সি ইন দ্য কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং? কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ক্ষেত্রে ট্রান্সপারেন্সি
এনশিওর করতে পারবে এন্ড হাউ কিভাবে তারা করতে পারবে। এক্সপ্লেইন দ্য রিজনস why সীমা আমরা বলতে পারি ICMAB and IFAC each have a code of ethics for professional accounting. এর কারণটা কি, রিজন কি, why সীমা and IFAC each have a code of ethics for professional accounting? প্রত্যেকজনেরই কি থাকবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের বা IFAC এর কোড অফ ইথিক্স, মানে কোড অফ ইথিক্স দরকার কেন? এক্সপ্লেইন দ্য নেচার অফ ইথিক্স and its application to business. It is application to business and accountancy profession. ঠিক আছে, প্রথম বলছে নেচার অফ ইথিক্স এর নেচার গুলা কি কি, এবং ইথিক্স এর অ্যাপ্লিকেশন টু বিজনেসের ক্ষেত্রে ইথিক্স এর কি অ্যাপ্লিকেশন আছে, এন্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন আছে। রাইট ডাউন দ্য ভ্যালুজ এন্ড অ্যাটিটিউডস দ্যাট আর এসেনশিয়াল ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ভ্যালুজ এন্ড অ্যাটিটিউডস কি পরিমাণ প্রয়োজন আছে, এসেনশিয়াল, সেগুলো সেই সম্পর্কে লেখেন। সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ প্যারামাউন্ট while we are dealing with all stakeholders. Give your opinion with justification. সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আপনার খুবই মানে টপ লেভেলের প্রয়োজন আপনার সকল স্টেক হোল্ডারদের মানে ডিলিং এর জন্য, এই ক্ষেত্রে আপনার ওপিনিয়ন এবং এর জাস্টিফিকেশন গুলা বর্ণনা করার জন্য বলা আছে। তাহলে এই কোশ্চেন গুলাতে আপনাদের কি কথা আছে, কি মতামত আছে বলেন। স্যার এই যে শেষে যে কোশ্চেনটা আছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই কোশ্চেনের আনসারটা কেমন হতে পারে বা কোন? হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা আমাদের শীটে বেশি কিছু লিখি নাই, আমরা নেক্সট চ্যাপ্টারে এগুলা নিয়ে আমরা কথা বলবো। এটা কর্পোরেট গভর্নেন্সের একটা কোশ্চেন না, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখানে আমরা বলছি আমাদের যে শীটে আমরা বলছি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলছি সিআর, এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে ওয়াইডার রোল। কারণ কি, এই কর্পোরেট রেসপন্সিবিলিটিটা কোথায় কোথায় হিট করে, আপনার অল কমিউনিটি। এখানে এই কথাগুলো আমরা বলছি, ইন্টারাকশন গুলা আমাদের নেক্সট শীটে মনে আপনি পাবেন। আমি এটার একটা মানে গ্রাফ আকারে একটা দিয়ে দিচ্ছি, সোশ্যাল রেসপন্সিবিলিটিটা সবার সাথে সবার কিভাবে সম্পর্কিত থাকে। ঠিক আছে, নেক্সট শীটে পাবেন ইথিক্যাল কনফ্লিক্ট যেটা। স্যার একটা কোশ্চেনে কি দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ডু ইউ এগ্রি, তো এই যে এই পার্টে আমি কিভাবে বলবো যে ইয়েস আই এম এগ্রি, এর চেয়ে বেশি কি দরকার আছে? নেক্সট হচ্ছে বেশি দরকার নাই, একটু বেশি দরকার না। আপনি হচ্ছেন এগ্রি কি না, এগ্রি ইয়েস, তাহলে এগ্রি হলে আপনার জাস্টিফিকেশন কোন কারণে আপনি এগ্রি, সেই জাস্টিফিকেশন ওপিনিয়ন দিবেন। স্যার সেটা তো পরের পার্ট, আর এই পার্টে হচ্ছে যে আই ইয়েস আই এম এগ্রি, ফার্স্ট পার্ট এগ্রি, ওকে। নেক্সট পার্ট আপনি আবার আনসার করবেন। তখন কিন্তু আপনি এই ফার্স্ট পার্টে যে আনসার করবেন সেই আনসার উপর বেস করে কিন্তু বাকিটা পরেরটা লিখতে হবে। কোশ্চেন কি রিপিট হয়? হইতে পারে, থিওরিক্যাল কোশ্চেন তো রিপিট হইতেই পারে। থিওরিক্যাল কোশ্চেন স্যার কোশ্চেনের অ্যানসার গুলো যদি আমরা শর্ট এন্ড প্রিসাইজ করে কি নোট গুলো জাস্ট অনলি কি পয়েন্ট গুলো আলোচনা করে দেই, তাহলে তো স্যার দেখেন আমরা কি নোট গুলো কোশ্চেন তো রিপিট হয় কেন, দেখেন এখানে আইএসবি এর কোড অফ এথিক্স বলছে, আর এখানে আইফাক এর কোড অফ এথিক্স বলছে। ঠিক আছে, কোশ্চেন রিপিট হলো না, একই কোশ্চেনই তো। 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এখানে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। স্যার কোনটা বেশি ভালো হয় স্যার, মানে যে কোনো একটা টার্মস আমরা নিজেরা বুঝে দেন হচ্ছে নিজেদের ভাষায় প্রকাশ করলাম, অথবা একদম হুবহু বইয়ের মতো করলাম? হুবহু বইয়ের মতো করবেন, লয়ের সাবজেক্ট যেহেতু। আর যদি না পারেন তখন আপনি নিজের ভাষার মতো করবেন। ক্লিয়ার? আপনার প্রথম টার্গেট হচ্ছে আপনি হুবহু লেখা। যেমন আমি আমার শীটে দেখবেন ছোট ছোট করে দিচ্ছি, ইন্টিগ্রিটি কতটুকু লিখবেন এতটুকু কিন্তু লিখছি, আপনি অতটুকুই পড়েন না। অবজেক্টিভিটি কতটুকু লিখছি ওইটা পড়েন, কনফিডেন্সিয়ালিটি কতটুকু, প্রফেশনাল বিহেভিয়ার কতটুকু, অতটুকুই পড়েন। স্যার এগুলি প্রবলেম হইতেছে স্যার, ইন্ডিভিজুয়ালি না স্যার মনে রাখা যায় না সব, মানে একটা পড়ার পর আরেকটা যখন পড়ি তখন সব মিক্সড আপ হয়ে যায়। এত কঠিন হওয়ার কথা না, এখানে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, মেন হলো 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। স্যার ওই ওয়ার্ড গুলো তো প্রায়
এই জন্য পার্থক্যটা ধরে রাখাটা কঠিন হয় স্যার। এইটাই সমস্যা স্যার, একটার সাথে আরেকটার মনে হচ্ছে পার্থক্যটা খুব বেশি না, একই রকম শব্দ, এই জন্য স্যার একটা আরেকটার ভিতরে চলে যায়, আরেকটা আরেকটার ভিতরে চলে যায়। বারবার আপনাকে লিখতে হবে, পড়তে হবে, নিজে মুখস্থ করতে হবে। আপনি যদি নিজের ভাষায় লেখেন তখন এই অর্থগুলা ভুল করে ফেলবেন, হ্যাঁ স্যার, এই জন্য বেশি পড়তে হবে আরো। আপনি মুখস্থ করবেন বুবু, এই 5টা প্রিন্সিপালের যা লেখা আছে, বিশেষ করে আপনার আমার শীটে যেটুকু আছে ততটুকু মুখস্থ করবেন। মুখস্থ তো থাকতেছে না স্যার। হ্যাঁ, চেষ্টা করেন, বারবার পড়েন স্যার। আমার একটা চেষ্টা তো স্যার করে যাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, এই যে একটা প্রশ্ন ছিল যেমন ডু ইউ এগ্রি, এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে স্যার এটা আমি হয়তো দেখা গেছে যে ইয়েস দিলাম অথবা নো দিলাম, বাট অ্যাকুরেট অ্যানসারটা তো অবশ্যই একটাই, তাই না স্যার? একটাই রাইট, একটাই। জি স্যার। আবার কিছু ক্ষেত্রে ডিলিমে আছে, কিছু ক্ষেত্রে ডিলিমে আছে। জি স্যার, আমি সেটা কথাই বললাম আর কি। সেই ক্ষেত্রে যদি ডিলিমে আছে সেটার ক্ষেত্রে আপনি আপনার যখন যেটা পক্ষে দিবেন সে পক্ষের অনুযায়ী আপনার ইনস্টেশন মানে আপনার যুক্তিগুলো দিবেন। দ্যাট মিন্স স্যার ইনস্টেশনগুলো পক্ষের অনুযায়ী দিবেন, আর বিপক্ষে যখন দিবেন রেজিস্ট্রেশন বিপক্ষ অনুযায়ী দিবেন। Yes sir, that means I have to clarify against my opinion, right? Yes, right. You should be justify your opinion. You should be prove that you are right. তাহলে স্যার আমি এটার পক্ষে বলতে পারবো, বিপক্ষে বলতে পারবে। সবগুলা পারবেন না, সবগুলা পক্ষে বিপক্ষে বলতে পারবেন না। যেগুলো ডিলিমা থাকে সেগুলো বলতে পারবেন। যেমন এখানে বলা আছে প্রফেশনাল কম্পিটেন্স রিলেটেড উইথ লাইফ লং লার্নিং এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, ডু এগ্রি। আপনি ডিসএগ্রি করার এখানে কোনো সুযোগ নাই। ঠিক আছে, অনেক কোশ্চেন এরকম আছে যেখানে ক্ষেত্রে আপনার এগ্রি ডিসএগ্রি হতে পারে। স্যার আপনি তো একটু আগে কোশ্চেন বলছিলেন, যেমন আমি যদি বলি যে রুল বেস মানে প্রিন্সিপাল বেস অ্যাপ্রোচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দেন রুল বেস অ্যাপ্রোচ, ডু এগ্রি, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ডিবেট করতে পারেন, অসুবিধা নেই। আপনি বলতে পারেন ফুললি মানে আপনার মোর অ্যাপ্রোপ্রিয়েট না, অনেক ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, আবার অনেক ক্ষেত্রে এটা কি ডিস অ্যাপ্রোপ্রিয়েটও আছে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি মানে আপনার কন্ট্রোভার্সালি করতে পারেন, সব ক্ষেত্রে কিন্তু কন্ট্রোভার্সি করতে পারবেন না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তারপরে বলেন, আর কোনো কথা আছে? স্যার এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে স্যার, এই কোশ্চেন গুলার যদি একটু শর্ট করে যদি একটু অ্যানসার গুলো দিয়ে দিতেন। আপনি এই যে প্রথম কোশ্চেন বলছে কি আইএসবি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ড বোর্ডস ফর অ্যাকাউন্টেন্টস, এটা তাদের যে বলছে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল কমপ্লাই সার্টেন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, দোজ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর কি আছে আপনি এর আগে আপনি ওইভাবে লিখবেন এটা কি। হ্যাঁ, আইএসবি এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট standard board for setting ethical standards. IESBA issued 5 fundamental principles in their latest version. আপনি যেটা লিখতে পারেন in IFAC Code of Ethics in published in 2018, এভাবে আপনি লিখতে পারেন, অথবা আপনি ডাইরেক্টলিও লিখে ফেলতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি এতগুলো না পারেন তাহলে এইভাবে লিখবেন। মেইনলি হচ্ছে কোনো একটা জিনিস হেডিং এ আনার আগে একটু 2-1 লাইন লিখে নিলে ভালো হয়। তারপর আপনি বললেন যে দেওজ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্যার কি কি, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, আপনি যেভাবে সিরিয়ালি আপনি লিখবেন ইন্টিগ্রিটি কি, তখন ইন্টিগ্রিটি বললেন। একদিন বলেন 5টা 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বলেন। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, তার স্যার আছে কনফিডেন্সিয়ালিটি আর প্রফেশনাল বিহেভিয়ার। ঠিক আছে, এইটাও একটা কোশ্চেন আনসার। তারপর বলা আছে নিচেরটা ব্রিফলি এক্সপ্লেন আইফাক কোড অফ এথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখতে পারেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড বি মেইনটেইন হাইয়েস্ট লেভেল কোড অফ এথিক্স। হ্যাঁ, আইফাক, ICMAB and IFAC also emphasize on the maintaining the highest level of code of ethics of their professional members, their members. IFAC Code of Ethics for Professional Accountants আর তারপর আপনি এই পয়েন্টগুলো লেখেন 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। হ্যাঁ, কি কি এইগুলো, তারপরে the above principles are explained in below, এইভাবে দিয়ে আপনি এভাবে শুরু করেন। ঠিক আছে, তারপর বললো হোয়াট ডু ইউ মিন বাই প্রফেশনাল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি একদম বলেন। ইন্টিগ্রিটি বলেন স্যার, integrity means dealing with or implies straightforward or honesty and punctuality and objectivity এরকম স্যার।
আরেকজন বলেন ইন্টিগ্রিটি হয় নাই আপনারটা, আপনি কিন্তু ডাইরেক্টলি বলবেন, আমি যেভাবে বলছি এভাবে 2-4 লাইন বলবেন। Business dealings will be honestly and straightforward. No bias will be absorbed or always avoided biasness, and dealings with truthfulness and honestly with itself. কয়েকটা একসাথে বলে বলছেন। আরেকজন বলেন ইন্টিগ্রিটি মিন্স being honest and straightforward. হ্যাঁ, প্রথম পার্ট হচ্ছে ইন্টিগ্রিটি, দিস ইজ straightforward and honest, straightforward and honest in all professional and business relationships. হ্যাঁ, ঠিক আছে। তার এইভাবে আপনি তারপরে ইন্টিগ্রিটি সব আরো বলেন, আরো লিখছি না, আরো বলছি না, ট্রুথফুলনেস বলেন। ইন ডিটেইলস আমরা কি বলছি, ইন্টিগ্রিটি সম্পর্কে ডিটেইলস গুলো কি বলছি, ডিটেইলসটা বলেন। এই কোনো কথা আসে না? Integrity implies fair dealings and truthfulness. Fair dealings and truthfulness. তারপর বলা আছে a professional accountant shall not knowingly be associated with reports and returns. তার knowingly যখন রিটার্ন আসবে সেই ক্ষেত্রে সে কি করবে না, যেই ইনফরমেশনে contains a material false or misleading statement. Not use the contents, statements or information provided recklessly and omits or obscure record information where such omission or obscuring would be misleading. এই হলো আপনি ইন্টিগ্রিটি সম্পর্কে যখন আসবে এইভাবে লিখবেন। এই ডিটেইলসটা লিখতে হবে স্যার। ডিটেইলস স্যার, যখন পয়েন্ট শুধু একটা পয়েন্ট চাবে আপনাকে, যখন কম্পিটেন্স চাবে তখন কম্পিটেন্স সম্পর্কে ডিটেইলস লিখবেন। আপনাকে যখন অবজেক্টিভিটি চাবে অবজেক্টিভ সম্পর্কে ডিটেইলস লিখবেন, ঠিক আছে। কনফিডেন্সিয়ালিটি চাবে কনফিডেন্সিয়ালিটিটা এক্সেপশন সহ লিখবেন, ডিটেইলস। ক্লিয়ার? হ্যাঁ, তারপর বললো প্রফেশনাল কম্পিটেন্স রিলেটেড উইথ লাইফ লং লার্নিং এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। ডু এগ্রি? ইয়েস, এগ্রি না হয় তো কোনো উপায় নাই নাকি? জি স্যার। হ্যাঁ, তারপর বললেন যে এক্সপ্লেইন। আপনি এক্সপ্লেইন কিভাবে করবেন? আমার শিটে যতটুকু দিচ্ছি ততটুকু দিলেই অনেকটাই হয়ে যাবে। লাইফ লং লার্নিং আমার শিটে দেওয়া আছে, ঠিক আছে। দেন বলা আছে হ্যাঁ, who are the professional accountant bodies in Bangladesh according to Financial Reporting Act 2015 অনুযায়ী professional accounting body ICMAB, ঠিক আছে। তাহলে আপনি who do you believe that FRA will ensure transparency in the corporate financial reporting? আপনি পজিটিভলি বলবেন ইয়েস, আপনি অবশ্যই বিশ্বাস করেন। কিভাবে করবে তারা? এই এফআরএ তারা কি করে, তারা এই মনিটরিং করবে, স্ট্যান্ডার্ড সেটিং, তাদের যে ওয়ার্কস এর যে পরিধিটা, ওই পরিধিগুলো তারা যদি যথাযথভাবে কাজ করে তাহলে সেক্ষেত্রে তারা কি হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারা মনিটরিং করে, ওখানে লেখা আছে, আপনি দেখবেন এফআরএ যে ফাংশন এবং ওয়ার্কস এর ক্ষেত্রে এগুলো দেখলেই আপনি এখান থেকেই এই কথাটা লিখতে পারবেন। দেন কোশ্চেন হলো explain the reasons why ICMAB and IFAC each have code of ethics for professional accountant. ICMAB এবং IFAC এর আলাদা কোড অফ ইথিক্স, আপনাদের ICMAB এর একটা কোড অফ ইথিক্স দেওয়া আছে, ঠিক আছে। ওইটা আমরা আলোচনা করিনি, আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে। ICMAB কোড অফ ইথিক্স ওইটা ফার্স্ট লেকচারেই দেওয়া আছে এবং আপনারা ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। ICMAB কোড অফ ইথিক্স আর কোড অফ কন্ডাক্ট, ICMAB কোড অফ কন্ডাক্ট, ICMAB ওই কোড অফ ইথিক্সে বলা আছে, এখানে কিছু লেখা আছে আর বাকিগুলো বলা আছে। IFAC এর কোড অফ ইথিক্স উইল বি ICMAB এর কোড অফ ইথিক্স, ঠিক আছে। কারণ এখানে বলা আছে কেন তাদের আলাদা দরকার, আলাদা এই জন্য দরকার, ICMAB এবং IFAC ওরা আলাদা সত্তা, আলাদা সত্তা। যদিও ICMAB IFAC এর একটা মেম্বার, তবু ICMAB যেহেতু নিজস্ব বডি, নিজস্ব অ্যাকাউন্ট, তার যে মেম্বার তাদেরকে মনিটরিং করতে হবে, এই জন্য ICMAB এর আলাদা তার কি দরকার, কোড অফ ইথিক্স দরকার আছে, না তোমার সে কিভাবে তাদেরকে কন্ট্রোল করবে এবং তাদেরকে মনিটরিং করবে, ঠিক আছে। এই জন্য আলাদা দরকার আছে। স্যার এই দুটোর কি কোড অফ এথিক্স দুইটাই লিখতে হবে না স্যার? সীমা এবং আইফাক এর দুইটারই কি কোড অফ এথিক্সটা লিখতে হবে? আপনি কোড অফ এথিক্স বলেন নাই তো, বলছে এক্সপ্লেইন দ্য রিজন, কারণটা কি রিজনের দরকার, ওইটা আপনি কোড অফ এথিক্স গুলো বলতে লিখতে বলেন এখানে। এক্সপ্লেইন দ্য নেচার অফ এথিক্স। হ্যাঁ আপনি যে শীটগুলো এখন শেয়ার করতেছেন, আমরা প্রথম যে একটা মেইলে যে
শীটগুলো সবগুলো কি ওখানে মধ্যে ওই সবগুলো ওখানে আছে। ফার্স্ট লেকচারে দেওয়া আছে আপনার ফুল শীট আমার। প্রথম লেকচারের যে মেইল সেখান থেকে নিয়ে নেবেন সব। লাস্ট ক্লাসে স্যার আমরা যে এটা পাইলাম আইপ্যাকের কোড অফ এথিক্স যেগুলা সেগুলো কি ওখানে ছিল স্যার? সেটাও ওখানে ছিল। মোস্ট প্রবাবলি আর যদি না থাকে তাহলে তো না করার না। আমার জানা মতে সবই প্রথম ক্লাসে দেওয়ার কথা চ্যাপ্টার ওয়াইজ। স্ট্রেনে স্যার সব ছিল স্যার। হ্যাঁ। আরো বলছে রাইট ডাউন দা এক্সপ্লেইন দা নেচার অফ ইথিক্স এন্ড ইটস অ্যাপ্লিকেশন টু বিজনেস এন্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন। নেচার অফ ইথিক্স এর নেচার গুলা কি, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রথম চ্যাপ্টার প্রথমের যে আমার শিটও আছে যেগুলা এইগুলাই আপনি লিখে দিলেই হবে যাবে। ইথিক্স এর নেচার গুলা ক্যারেক্টারিস্টিক্স গুলা, ইথিক্স এর যে কি কভার করে, ইথিক্স এর কি কভার করে, এগুলো হচ্ছে আপনার নেচার বলে স্যার। এটার মধ্যে কি হয় যে আই ডু ফর বেস্ট এটাও আসবে স্যার? বলতে পারেন অথবা আমরা কভারটা দিব তারপর হচ্ছে আপনার আই ডু ফর দ্য বেস্ট এটা দিব স্যার। হ্যাঁ নেচারটা দিতে হবে স্যার না? ফলোইং কভার দা ফলোইং ডিলিমা, যে কয়টা ডিলিমা কভার করে সেগুলো বলবেন। তারপরে আই হ্যাভ ক্যান আই ডু দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। বেশি যদি আপনার সময় না থাকে তাহলে না দিলেন না, তা থাকলে সময় দিয়ে দিবেন স্যার। অ্যাটিটিউড অ্যাপ্রোচ গুলো দিতে হবে স্যার? অ্যাপ্রোচ না এগুলো লাগবে না। তারপর বলা আছে যে এই ইথিক্স এর অ্যাপ্লিকেশন টু বিজনেস, আমরা ইম্পর্টেন্স অফ ইথিক্স ইন বিজনেস আমরা পড়ছি, সেখান থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটা লিখে দিতে পারেন। কেন আপনার এই অ্যাপ্লিকেশনটা কি দরকার বিজনেসের ক্ষেত্রে? বিজনেসের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা দরকার হচ্ছে আপনার এই বিজনেসে রিটেইন করার জন্য, কাস্টমার ধরে রাখার জন্য, আপনার এমপ্লয়ীদেরকে ট্যালেন্ট এমপ্লয় পাওয়ার জন্য, ইনভেস্টরদেরকে আপনার অ্যাট্রাকশন করার জন্য। এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বিজনেস। দেন বলা আছে অ্যাকাউন্টেন্সি প্রফেশন, সেটা আমরা বলে দিছি যে এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের ক্ষেত্রে কি দরকার। এটা ওই 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অথবা এখানে যে 5টা লিখছি ওই 5টা লিখে দিলে হবে। দেন বলা আছে রাইট ডাউন দ্য ভ্যালুজ এন্ড অ্যাটিটিউড দ্যাট আর এসেনশিয়াল ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ভ্যালুজ এন্ড অ্যাটিটিউডস গুলো কি প্রয়োজন সেগুলো লেখেন। সেগুলো আমরা ওই শিটে আমার শিটে দেওয়া আছে। দেন সোশ্যাল রেসপন্সিবিলিটি প্যারামাউন্ট, এটা একটু আগে বলছি, যেটা এগুলো আমরা দেখবো সামনের ক্লাসে হবে। এই ছিল টোটালি আমাদের কোশ্চেনের উপর আলোচনা এবং আমাদের চ্যাপ্টার আজকের মতো এখানেই ক্লোজ করে দিলাম। আপনারা নেক্সট এখন আপনাদের একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। তো স্যার এই যে চ্যাপ্টার মধ্যে আপনি যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো দেখালেন মোটামুটি এরকমই তো কোশ্চেন হবে স্যার, তাই না? এরকমই কোশ্চেন হবে, এর বাইরে আর কি হবে? আপনি ঠিক তো আমার সিলেবাস তো এটাই, আপনি যে কোশ্চেন করুক আর যেভাবে করুক, আপনি যদি এই সিরিজের এবং এই টপিক গুলো আপনি পড়ে ফেলেন, আপনাকে কোথায় থেকে কোশ্চেন করবে? জি স্যার। স্যার প্রবলেম তো স্যার কেস স্টাডিতে অনেক সময় হয়ে যায়। আসতেছে কেস স্টাডি আসতেছে। আমরা ইথিক্যাল কনফ্লিক্ট চ্যাপ্টারে আমরা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলেন আপনারা আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদেরকে একটু পরে ওই ইনস্টিটিউট আমাদের স্যার স্কেপটিসিজম মানেটা একটু আবার একটু বলবেন? স্কেপটিসিজম মানে হচ্ছে আপনি কোশ্চেন মাইন্ডের মাধ্যমে আপনার যে সন্দেহ এবং আপনার যা জানা দরকার তার যথাযথভাবে ডকুমেন্ট অনুযায়ী আপনি সেই এভিডেন্স সহকারে আপনি সেগুলো আলোচনা নিয়ে আসবেন। তো সেগুলোর সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা নেবেন। এটা হচ্ছে স্কেপটিসিজম। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনি ওই ভাষাভাবে চলে যাবেন তা হবে না। আপনি যে পয়েন্টটাকে গভীরে যাওয়া দরকার সেই পয়েন্টটাকে গভীরে যাবেন। আবার আপনি গভীরতা সবকিছু চিন্তা করেন, আপনি সব গভীরতা চিন্তা করলে হবে না। আপনি কোন পয়েন্টটা গভীরভাবে চিন্তা করলে সঠিক রেজাল্ট পাবেন সেই পয়েন্টটাই শুধুমাত্র গভীরভাবে চিন্তা করবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ভালো আছেন স্যার? আইসিএম থেকে স্যার। হ্যাঁ শেষ করে দিবেন তাই তো? 2 মিনিট সময় দেন। কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ একটা কোশ্চেন স্যার। স্যার সেটা হচ্ছে এই কোড অফ এথিক্স থেকে তো স্যার ওই যে 5টা প্রিন্সিপাল ছাড়া আর তেমন কোনো কোশ্চেন আসে না। এই 5টা প্রিন্সিপাল থেকেই সব কোশ্চেন, এই যে যত কিছু বলি না কেন এই 5টা প্রিন্সিপালের ভিতরেই সব কোশ্চেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এগুলো দিয়েই আবার কেস স্টাডি। নেক্সট চ্যাপ্টারও এই 5টা প্রিন্সিপালসই আমাদের লাগবে। আইদার কোড অফ এথিক্সই লাগবে, কনফ্লিক্টের যে চ্যাপ্টার আছে ওইটাও কিন্তু এটারই মূল। আপনারা আজকে আবার বাসায় গিয়ে আপনার কাজ হচ্ছে যে আমাদের কোড অফ এথিক্স গত ক্লাস লেকচারে আমরা যেটা করছি, যে মোটামুটি হাইলাইটেড বলি বা যেভাবে বলি যা পড়াচ্ছি ওইগুলোর উপর একটু আবার দেখে নেবেন, তাহলে আমার নেক্সট চ্যাপ্টারটা আমার সহজ হবে। স্যার এই 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দিয়ে দেখলাম স্যার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব স্যার। সব পৃথিবীতে আপনার ইথিক্সের দুনিয়ার পৃথিবীতে যত কোশ্চেন করবে সবকিছু মূল হচ্ছে এই যে 5টা প্রিন্সিপাল।
Yes, sir. It was a briefly explain, sir. IFAC code of এগুলো ethics. আপনারা দেখবেন আজকে Sir, আবার ওইটা দেখবেন একটু যদি আবার আবার বলতে দেখবেন এবং ঘুরে ফিরে একই আলোচনা একই আলোচনা স্যার একই আলোচনা। আপনার যে ওয়ার্ডটা যেটা দিছিলেন হাইলাইট করে ওটা যদি একটা ডেসক্রিপশন বক্সে দেওয়া যেত ওটা কি আবার দিতে হবে? অথবা গ্রুপে আমার স্যার দিতে হবে না, আপনার সিনিয়র যারা আছে গত ক্লাসে যারা ক্লাস করছে তাদের কাছ থেকে একটু যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, তাইলে দেখবেন যে আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমরা শেষ করে দিচ্ছি, ইনস্টিটিউট আমাদেরকে চাচ্ছে শেষ করে দিতে। সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাস সোমবার 8:30। আসসালামু আলাইকুম স্যার। Welcome, sir. Thank you for your effort. Okay, thank you. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ক্লাস শেষ, সবাই রয়ে গেছে এখনো। তাই গেলাম, আল্লাহ হাফেজ এই ক্লাস থেকে। অমিত